আচ্ছা, আমি আজকে করছি বেগুনি, আলুর চপ, মুড়ি মাখা। এসব এখন আমাদের তো শীতকালে খুব ভাল লাগে খেতে সন্ধ্যেবেলায় টিফিনে। দেখো আমার এখানে সন্ধে হয়ে হয়ে আসছে, রোদ্দুর পড়ে গেছে। আমিও বানাচ্ছি, সব আমার জামাই টামাই অফিস থেকে আসবে, সবাই খাবে। দেখো তার জন্য আমি আলুর চপ করার জন্য উম, আমি একটু পেঁয়াজ, একটা পেঁয়াজ কেটেছি, একটু রসুন আর একটু আদা বাটা, এইটা আমি আগে বেটে নিয়ে আসি। আচ্ছা, আমি এই কড়াইতে অল্প একটু 1.5 চামচ মতন তেল দিলাম। তেলটা গরম হলে আমি এটা পেঁয়াজটা কিন্তু খুব একটা বাটিনি, একটু ক্রাশ ক্রাশ বেটেছি, আদা এই দুটো রসুন দিয়ে আর আদা বাটা আছে। আমরা যে দোকানে আলুর চপ খাই ওরা কিন্তু নিরামিষ করে করে, কিন্তু আমরা ঘরে করছি, আমরা নিজের মতন করে খাই। আমি একটু হলুদ গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দেবো একটু, জিরে লঙ্কা ভাজা মশলা গুঁড়ো আমি 2 চামচ বড় চামচ দিচ্ছি। আর একটু লাগবে, তো পুরোটাই দিই। এইগুলো যত শুকনো শুকনো করে করা যাবে তত ভালো। আলুর মধ্যে জল জল হয়ে গেলে মুশকিল। ওই বেশি করে আমি শুকনো মশলা ওই জন্যে দিই। আর এর মধ্যে আমি একটু আলুটা দিয়ে দেবো, আমার এতটা আলু লাগবে না। নুন দিয়ে দিলাম। গ্যাস একদম স্লো করে দিয়েছি, তা নাহলে কিন্তু এগুলো সব ধরে যেত। ব্যাস, এটা আমি নাবিয়ে নিচ্ছি, নিয়ে একটু ঠান্ডা হতে দিচ্ছি। আমার ঠান্ডা হোক, তার মধ্যে আমি এই ব্যাটারটা একটু করে নেব। এটার মধ্যে বেসন নিয়েছি, এর মধ্যে একটু নুন দেব, আর এই যে বেগুনে আমি কেটে রেখেছি একটু নুন মাখিয়ে নেব সামান্য, বেশি মাখালে আবার জল কেটে যাবে। আর এই 1 চামচ চালের গুঁড়ো, 1 চিমটে খাবার সোডা। এবার আমি জল দিয়ে দিয়ে মিক্স করে নিচ্ছি এটা। এই 2-1টা চিনির দানা দিয়ে দিচ্ছি এতে, কেন জানি না, আমি ছোটোবেলা থেকেই দেখছি সবাই 2-1টা চিনির দানা দিয়ে দেয়। ব্যাটারটা একদম স্মুথ ভালো গোলা হয়ে গেছে। আর গোলাটা দেখো খুব পাতলা কিন্তু হবে না, পাতলা গোলা সেই ফ্যার 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 ফ্যারে আলুর চপ আর বেগুনি হয়। আমরা ঘরে খাবো, নিজেদের মতন করে খাবো। ব্যাটারটাকে এই ব্যাটারটা বলছি, এই আলু সেদ্ধটাকে বেশ করে একটু হাতে মেখে নেব। এই এটাকে যত টেস্টি করে মাখবে আলুর চপে তত স্বাদ। আচ্ছা, এর মধ্যে দেখো আমি একটা ডিম সেদ্ধ করে তাকে 4 টুকরো করে কেটে রেখেছি। এই একই ব্যাটারে এর মধ্যে দেখো খুব সোজা একটা ডিমের চপও হয়ে যাবে। আমি যখন করতে বসেছি সবই দেখিয়ে দিচ্ছি। এটা বেশি আলুর পুর দেবে না, ওই সামনেটায় একটু কুসুমের জায়গায় একটু আলুর পুরটা দিয়ে বাকিটা একটু এরম করে দিয়ে দেবে।
এই দেখো কুসুমের জায়গাটায় আমি একটু সিল করে দিচ্ছি ভালো করে। হাতের গড়ার উপরই সব, যখনই দেখবে একটু বেরিয়ে যাচ্ছে একটু দিয়ে দিয়ে গ্যাটিস দিয়ে দেবে। এই দেখো ঠিক এইখানটা একটু আগে ভালো করে মুড়ে নিচ্ছি, নিয়ে গাটায় একটুখানি জাস্ট মাখিয়ে নেব। একটু একটু বেরিয়ে থাকলেও ডিমের ছালটা কোনো ক্ষতি নেই, বরঞ্চ আরোই স্বাদ হবে। মাখানো যেহেতু সেহেতু মুড়ি মাখানো দেখাচ্ছি। মুড়িটা করব কি, এইটা গরম হওয়ার পর একটু স্লো আছে না, খুব সুন্দর করে 2 মিনিট একটু নেড়ে নেব, তাহলে মুড়িটা গরম মুড়ি আর খুব করকরে হয়ে যাবে। কিন্তু তেল দেব না, এই ওই যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে মাখলে না মুড়ির এইটা মিয়ে যায়। সব টিপগুলো তোমাদের দিচ্ছি, তোমরা ঘরে কিন্তু করবে। চাই একদম স্লো করে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। তাহলে একটা করকরে আওয়াজ হবে। মুড়ি রাখলেই মুড়ি একটু মিয়ে যায়। তাছাড়া গরম মুড়ির সাথেই এগুলো ভাল লাগে। আর যেহেতু আমি তেল পেঁয়াজ দিয়ে কিছু মাখবো না, খুব করকরে ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে মুড়িটা আমি ঢেলে নিচ্ছি। আচ্ছা, আমার তেলটা আমি বসিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এইবার করবো শুধু মুড়ির মধ্যে দেওয়ার জন্য কটা বাদাম আমি ভাজবো। আর আলু চাপের মধ্যেও একটু বাদাম ভাজা একটু কিশমিশ সব দেওয়া যায়, কিন্তু আমি সেরকম না করে আমি এইখানে একটুখানি ভেজে নেবো এরকম করে। ব্যাস, আমার এটা ভাজা হয়ে গেছে। এইটা শুধু আমি এর ওপরে একটু মুড়িটার ওপরে দিয়ে দেবো। এবার খাওয়ার সময় মাখিয়ে নিয়ে খাওয়া। আচ্ছা, এবং তেল একটু আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। এইটা দিলে কি এটা খুব মচমচে হবে খেতে। আচ্ছা, এবারে বেগুনগুলো আমি এরকম করে নেব একটা। দেখো কি সুন্দর ফুলেও গেছে। বাড়িতে করবে, দোকানের থেকেও ভালো হয় খেতে। প্রথম দিনই আমার এত বছরের সংসার, প্রথম দিনই কি আর ভালো হয়েছিল? কিন্তু 2-1 বার করলেই একদম সুন্দর হবে, ঘরের বাইরের থেকেও ভালো খেতে হবে। খালি বেসনটা মাখার সময় যেগুলো বললাম আমরা সেইগুলো খেয়াল করে দেবে, আর একটু বেশি ভালো করে ফেটিয়ে নেবে। মেয়ে তো বলছে আমি আজ সেই রাস্তার আলুর চপের দোকানের মতন হয়ে গেছি। একটু হতে দেবো আমি, না এদিকটা হয়নি, দিকটা হতে দেবো। আচ্ছা, আমার এই 3টে ভাজা হয়ে গেছে। আমার আরও হয়ে গেছে, দেখো কিরম বলের মতন ফুলে গেছে। আর কি করকরে হয়েছে, আমি এটা রাখছি তাতেই আওয়াজ হচ্ছে। আর তোমরা না এরকম কড়াই নেবে যে তলাটা একটু ছোট হবে, তলাটা ছোট হলে কি তেলটা কম লাগবে। কিন্তু এটা বেশ ভাসন্ত তেলে না ভাজলে এগুলো ঠিক
ফুলবে না, টেস্ট হবে না। আচ্ছা, যেই ব্যাটারটা রেখে দেবে তখন আরেকবার একটু ফেটিয়ে নেবে। ব্যাটার যত ফেটিয়ে ফেটিয়ে করবে তত এটা। এবার আমি আলুর চপগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একদম গরম তেলেই ভাজবো, কারণ আলুও সেদ্ধ করা আছে, সব আছে, কিছু আমার হবার নেই, যে সেদ্ধ হওয়ার কিছু নেই। একটু তেল দিয়ে দিলে না, তেলটা খুব কম খায়ও, খুব একটা তেল খায়ও না। তাহলে এত মশমশাই খেতে, মানে আমি বাড়িতে করলে করার অপেক্ষা সব উঠে যাবে এক্ষুনি। আচ্ছা দেখো, আমার এগুলোও হয়ে গেছে, সুন্দর ফোলা ফোলা একদম আলুর চপ। আমি এগুলোও তুলে নিচ্ছি। এইগুলো সব ফেলে দেবো। এবার ডিমের চপ। ডিমের চপ কিন্তু দোকানে এরকমই হয়, আর খেতে কিন্তু ঘরে করলেও দারুণই ভালো হয়। এক তো ডিমের ডেভিল আমি দেখিয়েছি, সে বিস্কুটে গুঁড়ো টুড়ো দিয়ে, সেটা একরকম, আর এটাও খুব ভালো হয় খেতে। এটা ডিমের ডেভিল নয় কিন্তু, এটা ডিমের চপ। দেখো, এই তেলটা ভাসাচ্ছি, এতটা তেল বলেই এটাতে হলো, কিন্তু তেল যেমন খুব বেশি লেগেছে তাও না। আর 200-250 ml মতন আমার দুধ লেগেছে, এই তেল তেল লেগেছে। ব্যাস, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটাও তুলে নিচ্ছি, নিয়ে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমি দেখো সমস্ত সার্ভ করে দিয়েছি, গরম গরম মুড়ি, বাদাম ভাজা, বেগুনি, আলুর চপ, ডিমের চপ সব দিয়ে দিয়েছি। ব্যাস, সুন্দর করে তোমরা বসে সন্ধেবেলাতে জমিয়ে খাও। আর হলো কেমন লাগলো